শুকরগুজার বান্দা যারা রয়েছেন তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহর কাছে আমরা ভিক্ষা চাই, রাব্বুল আলামিন যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, আমরা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দাদের দপ্তরে থাকতে পারি। আমিন। আপনাদের সামনে আমি পাক কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় হাজিরিন, মুরব্বি বাবারা, যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিতেছেন ঈমানদারগণের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? ঈমানদার বান্দাদের, বান্দীদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে বলেন নাই, পুরুষদেরকে আলাদা করে বলেন নাই, মহিলাদেরকে আলাদা করে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যারা ঈমান আনয়ন করেছেন, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, ঈমানদার বলে যারা দাবি করেন আর মুখ দিয়ে পাঠ করে থাকেন, আমার সাথে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা যারা পাঠ করে মুখ দিয়ে আর অন্তরে যারা বিশ্বাস করে, রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার বলে গণ্য করেন। আর যারা আমলে বাস্তবায়ন করেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এমন কিছু ঈমানদার রয়েছে, এমন কিছু মুসলমান রয়েছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করেছেন, নবীজির উপর ঈমান আনয়ন করেছেন। তারা মুখ দিয়েও ঈমান এনেছেন, স্বীকার করে তাদের অন্তরের মধ্যে ঈমান রয়েছে, কিন্তু তারা এমন এমন কিছু কাজ করে যে সমস্ত কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আয়াতের মধ্যে ঘোষণা দিতেছেন তারা যেন পরিপূর্ণভাবে ঈমান ইসলামের ভিতরে প্রবেশ করে নেয়, পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। শুধুমাত্র মুমিন হলে হবে না, শুধুমাত্র ঈমানদার দাবি করলে হবে না, মুখ দিয়ে শুধুমাত্র কলেমা পাঠ করলে হবে না, অন্তরে বিশ্বাস রাখতে হবে আর বাস্তবে আমল করতে হবে। প্রিয় মুসলমান, আমি প্রায় সময় বলে থাকি, মুখের কথার কোনো দাম নাই, আছে? অন্তরে এই কথার বিশ্বাস থাকতে হবে। আর বাস্তবে যদি আমল না করতে পারে তাহলে মুখে মুখে মুসলমানের কোনো দাম নাই, মুসলমানই মুখে মুখে কোনো দাম নাই। হাজিরিন, প্রিয় মুসলমান, কোরআন জানার নাম মুসলমানি নয়, হাদিস জানার নাম মুসলমানি নয়, কোরআন হাদিস বোঝার নামও মুসলমানি নয়। এটা কঠিন ওয়াজ শুনতেছেন। কোরআন জানার নামও মুসলমানি নয়, হাদিস জানার নামও মুসলমানি নয়। সবাই শুনেন, পিছনে যাওয়ার দরকার নাই, ওয়াজ তো সামনের দিকে চলছে। কোরআন এবং হাদিস শুধু জানলে হবে না, শুধু জানার নাম মুসলমানি নয়। আমরা কোরআনুল কারীম থেকে যা জানি, হাদিস শরীফ থেকে আমাদের আমরা যা হাদিস শুনি, এই সমস্তের উপর আমল করার নাম, বিশ্বাস রাখার নাম হইতেছে মুসলমানি। ঠিক কি না? কথা বুঝেন? কোরআন জানলে হবে না। কোরআন কি? সব উত্তর দেন। কোরআন জানলে হবে না। এমন কি কোরআনুল কারীমের প্রথম পারা থেকে শেষ পারা অর্থাৎ 30 পারা যদি কারোর ভিতরে সে মুখস্থ করে নেয়, পুরা কোরআন শরীফের তরজমা তাফসীর সম্পর্কে সহবত আছে, অসংখ্য হাদিস সম্পর্কে তার ইলম রয়েছে,
কিন্তু তার ভিতরে যদি মুসলমানই না থাকে, তার ভিতরে কোরআন হাদিস থাকলেও তাকে মুসলমান হিসাবে গণ্য করা হবে না। ওয়াজ কিছু বাড়িতে নিতে হবে এবং কিছু বুঝতে হবে। আপাতমস্তক আপনি একজন মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি স্বীকার করতে হবে, মানতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে, দাসত্বকে স্বীকার করতে হবে। কার দাস আমরা? আল্লাহর গোলাম। কার গোলাম? লজ্জা আছে? আমরা কার গোলাম? এই আল্লাহর গোলাম যে আমরা বললাম, মুখ দিয়ে আমরা দাবি করতেছি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর গোলামের সাক্ষীটা আছে। আল্লাহ ছাড়া আমরা কাউকে মানি না। আমাদের উপাস্য হিসাবে, আমাদের খালিক, মালিক, মাবুদ হিসাবে আমরা আল্লাহকে মানি। কাকে মানি? সার্থক গোলাম, সাকসেস গোলাম হইতেছে ওই ব্যক্তি, আবিদের মধ্যে হইতেছে শ্রেষ্ঠ আবিদ ওই ব্যক্তি যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে গেল। আল কাল ময়দানে মাহশরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন যে আমার প্রিয় বান্দা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি তোমার উপর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এমন বান্দা, এমন ইমানদার যে সাকসেস, যার মৃত্যুর সময় কলেমা নসিব হয়ে যায়, যার মৃত্যুর সময় জান্নাত থেকে ফেরেশতাগণ এসে তার জন্য খুশখবরি দিয়ে যায়, এমন ব্যক্তি জীবন জিন্দেগিটা সাকসেস হয়ে যায়, যার মৃত্যুর সময় জান্নাত থেকে সম্মানিত ফেরেশতাগণ ওনার জন্য সুসংবাদ দিতে থাকেন। সুবহানাল্লাহ। মুখে মুখে দাবি করার নাম মুসলমানি নয়, আর কোরআন শুধুমাত্র জানার নাম মুসলমানি নয়, হাদিস জানার নাম মুসলমানি নয়। প্রিয় মুসলমান হাজিরিন, আপনারা শুনলে আশ্চর্য হবে, আমরা যতটুকু কোরআন জানি, যতটুকু বুঝি, আমরা যতটুকু নবীজির হাদিস সম্পর্কে আমরা অবগত রয়েছি বা জানি, তার চাইতে হাজার হাজার গুণ বেশি, লক্ষ গুণ বেশি হাদিস এবং কোরআন সম্পর্কে ইলম রাখতো আবু জাহিল। ঠিক না বেটি? কে রাখতো? আবু জাহিল বেশি ইলম রাখতো। কার থেকে বেশি? এই জমানার আমরা যারা আছি, যারা আমরা মনে করি যে আমরা বুঝি হাদিস বা কিছু বুঝি কোরআনের আয়াত বা কিছু কিছু বুঝি দাবি করি, যারা আমরা তো এই বুঝদারের সামনে আমরা গণ্য না, একদম নগণ্য, যত সামান্য। কার ইলমের সামনে? আবু জাহেলের ইলমের সামনে। আমার মুরব্বী বাবারা, বেয়াদবি হয় আপনারা একটু কথা কইেন না, কারণ আপনারা যদি আলাদা ওয়াজ করেন তো আর আমার মনোযোগ জায়গা আপনার দিকে। আবু জাহিলের ভিতরে কোরআনের ইলম ছিল, সে কোরআন জানার চেষ্টা করত, কোরআন বোঝার চেষ্টা করত, কিন্তু কোরআনের ইলম তার ভিতরে অর্জন করার পরে, কোরআন বোঝার পরে, কোরআন জানার পরে সে কোরআনের উপর বিশ্বাস রাখত না, কোরআনের উপর বিশ্বাস রাখত না। সবচেয়ে বেশি এই জমানাতেও কোরআন সম্পর্কে বেশিরভাগ রিসার্চ করে থাকেন ইহুদিরা। কারা? কোরআন সম্পর্কে বেশিরভাগ গবেষণা করে থাকে ইহুদিরা। আশ্চর্য হবেন মুসলমান, বর্তমান সময়ে বাঙালি আমরা যারা বাংলাভাষী মানুষ আছি, এই বাংলাভাষী মানুষের ভিতরে সর্বপ্রথম যে ব্যক্তি পূর্ণাঙ্গ কোরআন শরীফের তরজমা করলেন, তাফসীর না, পূর্ণাঙ্গ কোরআন আল কারীমের তরজমা করলেন, উনি একজন সনাতন ধর্মাবলম্বী, একজন হিন্দু ব্যক্তি। কে ছিলেন? একজন হিন্দু ব্যক্তি, যার নাম হইতেছে গিরিশ চন্দ্র সেন। কি নাম? গিরিশ চন্দ্র সেন। নাম শুনছেন? গিরিশ চন্দ্র সেনের ভিতরে কোরআন ছিল। গিরিশ চন্দ্র সেন সে কোরআন জানতো, কোরআন আল কারীমের তরজমা করেছেন এমন ব্যক্তি যার ভিতরে কোরআন ছিল আমাদের চাইতেও বেশি, এমনকি ওই জমানার আলিম ওলামার চাইতেও বেশি। তার কারণ হইতেছে ওই জমানায় কোনো আলেম কিন্তু কোরআনের তরজমার মধ্যে কলম দিয়ে শুরু করতে পারে নাই, সাহস করে নাই। বর্তমান পৃথিবীতে প্রায় ৬২টা ভাষায় উল্লেখযোগ্য কোরআন আল কারীমের তরজমা তাফসীর হয়েছে। অসংখ্য হয়েছে, ভাষার হিসাবে প্রায় ৬২ ভাষা। কতটা? এর ভিতরে বাংলা ভাষা, যে বাংলাভাষী
কোরআনুল কারীমের তরজমা করলেন এমন ব্যক্তির নাম হইতেছে গিরিশচন্দ্র সেন। এবার আমি বোঝানোর চেষ্টা করতেছি হাজিরিন, আপনার ভিতরে কোরআন থাকলে হবে না, আপনার ভিতরে হাদিস থাকলে হবে না। কোরআন এবং হাদিস যতটুকু আপনি জানেন এর উপরে আপনার ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে, আমল করতে হবে। বোঝা গেছে? যদি আপনি বিশ্বাস না করতে পারেন আর আমল করতে যদি না পারেন, তাহলে আপনার সামনে কোরআন রাখলে কি আর হাদিস থাকলে বাকি আপনার কাছে মূল্য নাই। একজন রোগের ঔষধের আবিষ্কারক, একজন কোন একটা রোগের মনে করেন ঔষধের একজন আবিষ্কারক, যিনি সর্বপ্রথম মনে করেন ওই রোগের এই ঔষধ আবিষ্কার করছেন। কিন্তু ওই রোগের রোগী যারা আছেন তাদের সামনে যদি আপনি ঔষধটা রাখেন, তাদেরকে যদি ঔষধটা না খাওয়ান, ঔষধটা যদি না খায়, তাদের কাছে যদি তাকে পিপাসার্ত ব্যক্তির সামনে আপনি শুধু পানির বোতলটা রাখলেন, একজন কায়া মনে করেন বিছনা শয্যাশায়ী একজন রোগী, সে নিজের হাতে পানি ঢেলে পান করতে পারে না, তার সামনে আপনি বোতলটা রাখলেন, আছে ঠিক আছে, এটার থেকে সে কোনো ফায়দা হাসিল করতে পারবে না। রোগের ঔষধ আবিষ্কারকও যদি হয় আর ওই রোগে যদি তাকে পেয়ে বসে আর সে যদি তার ঔষধটা নিজেই যদি পান না করে, নিজে যদি ব্যবহার না করে, সে আবিষ্কারক হিসাবে এই ঔষধ থেকে তার কি কোনো ফায়দা আছে? কথাটা বুঝছেন? সে নিজে মনে করেন ওই রোগের ঔষধ আবিষ্কার করছে, আল্লাহ পাক তাকে সেই ইলম, সেই জ্ঞান, সেই হিকমত তাকে দান করেছে, কিন্তু ওই রোগ মনে করেন তার মধ্যে আছে, যে রোগের ঔষধ তার কাছে আছে, সে যদি পান না করে, ব্যবহার না করে, এটাতে কোনো ফায়দা আছে? প্যারে হাজিরিন, আমরা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যতটা কিতাব দিয়েছেন, কোরআনুল কারীম হইতেছে তন্মধ্যে সবচাইতে সম্মানিত আসমানি কিতাব। আমাদের কাছে আছে না নাই? অনেক বাড়িঘর থেকে কোরআন শরীফ তিলাওয়াত জানে না, ওই বাড়িতে কেউ নাই তিলাওয়াত করার মতো। নতুন বউ যখন আসছে তখন তিলাওয়াত করতো, এখন আর কেউ করে না। বউ আছে, যখন পুরানো হয়, কিছুদিন যায়, এক দুই বাচ্চার মা হইলে তো আর কোরআনের সাথে সম্পর্ক বিলকুলে নাই। আছে পুত্রবধূ যখন চাইতে যান, নামাজ পড়েনি জিজ্ঞাসা করেন, কিন্তু বাড়ি টানার পরে আর জিজ্ঞাসা করেনি যে মা তুমি নামাজ পড়ছো কিনা, খবর আছে? নিজে নামাজ পড়েন না, নিজের ছেলে মেয়ে নামাজ পড়ে না, নিজের পুত্রবধূ সহ পরিবারের কেউ নামাজ পড়ে না। মুখে মুখে দাবি করতেছেন আমরা হইতেছি এক নম্বরের মুসলমান। ওই ব্যক্তির মতো যার কাছে ওষুধ আছে কিন্তু সে রোগী, ওষুধ ব্যবহার করতেছে না। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষ বলে সম্বোধন করেন নাই, হে ইনসান বলে সম্বোধন করেন নাই, ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারগণকে বলতেছেন তারা যেন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করে। ঈমানদার যারা আছে তারা যেন ইসলামের ভিতরে প্রবেশ করে। তার কারণ হইতেছে প্যারে হাজিরিন, আমরা অনেকে মুখে মুখে শুধু মুসলমান, আমাদের মা মুসলমান, আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম হয়েছে বিদায় মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মাতা পিতা মুসলমান হওয়ার কারণে আমরা নিজেদেরকে মুসলমান মনে করি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীর সন্তানকে বলেছেন, উনি নবীর সন্তান না, নবীর পরিবারের সদস্য না। হযরত নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সন্তানটা আপনার পরিবারের না, আপনার পরিবারের সদস্য না। নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী না? ওনার একজন সন্তান আল্লাহর
নাফরমানি করার কারণে, সে মুশরিক হয়ে যাওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে, জামানার নবী হযরতে নূহ আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে অনেক লম্বা ঘটনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিলেন, সে আপনার সন্তান হইতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, সে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। ওয়াজ বুঝবেন, আমরা তো এখন সুরের পাগল, ঠিক না বেটি? বর্তমান এমন একটা জমানা, মোবাইল তো প্রত্যেকের, এই ওয়াজ তো মানুষের এখন মোবাইলে মোবাইলে পকেটে পকেটে, ঠিক না? ওয়াজ এমন ভাবে পৌঁছে প্রত্যেকের পকেটে পকেটে, মোবাইলে মোবাইলে ওয়াজ। সার্চ করে দেখবেন ফাটাফাটি ওয়াজ, হ্যাঁ, একবারে চরম বিনোদন, চরম হাসির ওয়াজ, হ্যাঁ, কত ধরনের যে এখানে অ্যাড্রেস করা আছে, কত ধরনের ওয়াজ আপনি চাইবেন মোবাইলে সব আছে, আছে না নাই? কিন্তু এত ওয়াজ থাকার পরে ওয়াজ বর্তমানে বাড়ছে না কমছে? ওয়াজ বাড়ছে না কমছে? ওয়াজ বাড়ছে, মসজিদও বাড়ছে, মাদ্রাসাও বাড়ছে, সবকিছু বাড়ছে। সংখ্যা, মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু পরিপূর্ণ ঈমানদারের সংখ্যা বৃদ্ধি হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হইতেছে কিয়ামতের আলামত। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মসজিদগুলিকে সুসজ্জিত করা হবে, মসজিদগুলোকে আলোকিত করা হবে, মসজিদগুলিকে আবাদ করা হবে না, আলোকিত করা হবে। মসজিদগুলোর খোরাক দেওয়া হবে না, মসজিদগুলোর ভিতরে নামাজি থাকবে না, ঠিক না বেটি? এবং কম্পিটিশন করা হবে কোন এলাকার মসজিদ সবচেয়ে বেশি সুন্দর, এরকম বর্ণনা রয়েছে। আমরা এরকম কম্পিটিশনে মসজিদ বানাই, আসেনি? মসজিদ বানানো সওয়াবের কাজ, কিন্তু মসজিদকে আবাদ করা কিসের মাধ্যমে? টাইলসের মাধ্যমে। উত্তর দিয়েন সবাই। রং করার মাধ্যমে, বড় বড় বিল্ডিং করার মাধ্যমে। এখন কি বিল্ডিং করা কি নাজায়েজ? বিল্ডিং করা যাবে না? হ্যাঁ, বিল্ডিং অবশ্যই অবশ্যই বিল্ডিং করবেন, অবশ্যই মসজিদগুলোকে সুন্দর করবেন। নিজের বাড়িঘর থেকে মসজিদগুলোকে গুরুত্ব দিবেন, সুন্দর করবেন অবশ্যই, কিন্তু তার থেকে হাজার গুণ বেশি গুরুত্ব দিতে হবে মসজিদে আবাদ করতে হবে নামাজের মাধ্যমে। প্যারে হাজিরিন,